লাঠি নিয়ে আর তলোয়ারি নিয়ে তো খুব দৌড়াদৌড়ি করো। বলো তো সামারজিল জওসানকে পেলে তাকে তোমরা কি করতা? আচ্ছাই মতন নাকি? হ্যাঁ, ঘরের কোনাতে নিয়ে গিয়ে যে দুজন হাত পা ধরো আর একটা ভালো তলোয়ারি নিয়ে এসো, তলোয়ারি দিয়ে কোপাতা কিনা একবার আবার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত চামড়া কি ছিলা হতো। হ্যাঁ, কেমন তলোয়ারি দিয়ে একটা নতুন তলোয়ারি বানিয়ে নিয়ে এসো দেখি। কেউ পারবে? কোন একটা যুবক যে আমার তলোয়ারি যদি আমি তাকে পেতাম তা আমার তলোয়ারি দিয়ে তাকে আজকে জবাই করতাম। একটা 500 টাকা দামের তলোয়ারি দাও তো, তোমার তলোয়ারিটি দিয়ে জবাই করো। আছে কেউ 500 টাকা দিতে পারবে সীমারের আজকে গলাখানাকে ভালো করে কাটার জন্য? যুবকেরা এমনি আছে? কোন যুবক ছেলে যে আমার তলোয়ারি দিয়ে আজকে সীমারকে আমি শেষ করব, কেউ আছে পারবে দিতে? আল্লাহু আকবার। জোশ নাই, ইমানি জোশ নাই, ইমানি জাজবাত নাই। এই যুবকদের ইমানি জাজবাত শেষ হয়ে গেছে। আজকে যদি আমার কয়েস দাদু যুবক থাকতো এতদিন, হ্যাঁ সুবহানাল্লাহ মাশাআল্লাহ, এই দেখেন একে আমি যুবক থাকতো বলে দিলাম, মানে ভুল বলে দিলাম, মানে ইনি এখন যুবক আছেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যাই হোক, মানুষ এই যে দেখো চলে এসছে, আজকে ছাড়া যাবে না। 500 টাকা চলে এসছে, সীমার কাজকে কোপাতে হবে। এই ভাইয়ের তলোয়ারি দিয়ে কোপাবো ইনশাআল্লাহ। এই তলোয়ারি যেন তোমাকে তলোয়ারি দেওয়ার জন্য সব দান করে। দেখেন আজকে একটি আমি আপনাদেরকে একটি হাদিসে পাক শোনাই। আল্লাহর রাসূল বলেন যে ঘটনাস্থলে থাকা অবস্থায় সময় সময় না থাকার মতো হয়, আর ঘটনাস্থলে নাই অথচ থাকার মতো হয়। কেমন ঘটনা? মেয়েদের পক্ষ থেকে আমার মা বোনেরা যদি পেত তো তাকে ওই যেটা ওই মানে কি বলে যে তারা সকালবেলা করে একটা ইয়ে থাকে না, ছোট ব্যাট থাকে না, বিনা ব্যাটের একটা কুরপা, হ্যাঁ কি বলেন আপনারা, দাউলি পাসলি, ওই দাউলি পাসলি দিয়ে তাকে ঘরে ঘপিয়ে ঘপিয়ে শেষ করতো। এই মা বোনেরা যদি পেয়ে নিত তো, হুসাইনের শত্রু আমার হোসাইনকে, আমার হোসাইনের বুকের উপরে চড়েছিল সীমার পাপি, পিঠের উপরে চড়েছিল, তাকে ছাড়া যাবে না আজকে। বেরাদার এই দেখো 500 টাকা মেয়েদের পক্ষ থেকে এসেছে, তলোয়ারি কিনা হবে আজকে। এই তলোয়ারি কিনে এই সীমার পাপিকে আজকে শেষ করা হবে। বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম মাশাআল্লাহ জাযাকাল্লাহ 500 করে এক পক্ষ দিয়েছে, ছেলে দিয়েছে, একটা মেয়ের পক্ষ থেকে এসেছে মাশাআল্লাহ। আজকে দেখা যাক, আজকে সব তোমরা অনেক তলোয়ারি কিনে সব লাফালাফি করেছো, আজকে লাফালাফির তলোয়ারি নয়, আজকে 500 টাকা দিলাম এটা নিয়ত করে যদি আমি তাকে পেতাম তো আজকে 500 টাকা দিয়ে একটা তলোয়ারি কিনে আর তাকে আমি নিজের হাতে জবাই করতাম, আমার হুসাইনের শত্রু। তো বলছিলাম হাদিসে পাক যে ঘটনাস্থলে থাকা আর না থাকার কথা। বলে ঘটনাস্থলে কেউ আছে দাঁড়িয়ে, ঘটনাস্থলে আছে দেখছে, অথচ তার সাপোর্ট নাই, কিন্তু তার ক্ষমতা নাই যে থামবে। তার সাপোর্ট নাই কিন্তু তার ক্ষমতা নাই যে সে থামবে, সাপোর্ট করছে না। তো সেই ব্যক্তি সেই রকম যে মনে হচ্ছে সে ঘটনাস্থলে উপস্থিত নাই, মানে তার উপরে কোনো গুনাহ হবে না। ধরেন একটা অন্যায় হচ্ছে আপনার চোখের সামনে, আপনি থামতে পারবেন না, কিন্তু আপনি সেখানে আছেন, মনে মনে আপনি চিন্তা করছেন আল্লাহ যদি আমাকে ক্ষমতা দিত আমি থামতাম। তো এই কথার জন্য আল্লাহ পাক আপনাকে সওয়াব দিবে, আপনি নিজের চোখে দেখেছেন তবু আপনাকে গুনাহ হবে না। আর যে ঘটনাস্থলে নাই অথচ তার মনে আছে যে ঠিক হয়েছে, ভালো হয়েছে, যেমন হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কথার পরিপ্রেক্ষিতে হাদিসখানা আছে। বলে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে যখন শহীদ হয়, যারা নিজের চোখে দেখেছে, চোখে দেখার পরেও তার ক্ষমতা ছিল না, থামতে পারেনি, সে দুঃখে দুঃখিত হয়েছে, আল্লাহ পাক তাকে সওয়াব দিয়েছে হুসাইনের মহব্বতের জন্য। আর যেই ব্যক্তি কারবালার প্রান্তরে ছিল না, মুলকে দামেস্কে ছিল বা ইরানে ছিল বা ইরাকে ছিল বা অন্যান্য জায়গাতে ছিল বা আপনার ধরেন যে মিশরে ছিল, বাসরাতে ছিল, তারা যদি মনে মনে বলেছে যে হুসাইন শহীদ হয়েছে তো ভালো হয়েছে, তো সে যেন কারবালার প্রান্তরে হুসাইনকে শহীদ করবে। যেমন এই যারা শহীদ করলো যতটা গুনাহগার, সেই লোকটা যে নিয়ত করলো ততটাই গুনাহগার। তো আজকে আমরা সেই কারবালাতে নাই, কিন্তু আমরা হুসাইনের পক্ষে আছি। যদি থাকতাম তো সেই দিন একখানা নিজস্ব তলোয়ার নিয়ে তাদের সঙ্গে জিহাদ করে আল্লাহর রাস্তায় নিজে শহীদ হয়ে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হ্যাঁ, তার জন্য একটা তলোয়ারি চাইলাম। এই ভাই সীমারকে জবাই করা হবে। মুখতার সাকাফির চোখ লাল হয়ে গেছে। সীমার যখন বলেছে যে তোমাকে আমি অনুরোধ করছি আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে, বলে সীমার
তোমাদের কাছে ছোট ছোট বাচ্চারা পিপাসুক অবস্থায় ছিল, তাদের প্রতি তোমাদের দিল নরম হয়নি, মন নরম হয়নি। আজকে তুমি বলছো যে আমাকে ছেড়ে দাও, আমি অন্য কোথাও চলে যাব, আমি দূরে কোথাও চলে যাব। একটা কদম তোমাকে নড়তে দেওয়া হবে না। মুখতার সাকাফির চোখ লাল হয়ে গেছে। সে গভর্নরে কুফা সঙ্গে সঙ্গে বলছে, যাও, কে কোথায় আছো, চট করে জাল্লাদকে অর্ডার দাও, চট করে যেন এই তলোয়ারি নিয়ে এসে আর এই সীমার পাপীকে আমার চোখের সামনে যেন তার গর্দানটুকুকে কাটতে শুরু করে। সেই সীমার পাপীর বেরাদারের ইসলাম তলোয়ারি নিয়ে এসে গর্দান পর্যন্ত তা চালাতে শুরু করলো। সীমার পাপী কতই কাকতি মিনতি করুক না কেন, কিন্তু এই পাপ করেছে, আল্লাহ তাকে দুনিয়াতেই শাস্তি দিল। এমন নির্মম ভাবে তাকে কতল করে ওয়াসিলে জাহান্নাম, অর্থাৎ তাকে জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এদের মধ্যে একজন বড় পাপী, এদের মধ্যে একজন ইন্টারন্যাশনাল পাপী, যার নাম হলো হরমুলা। কি নাম বললাম? এই হরমুলা পাপী কি করেছিল জানেন? আমার হোসেন যখন হযরতে আলী আসগারকে নিয়ে ফুরাতের কাছে ওই ইয়াজিদের দলের কাছে এসেছিলেন এবং বলেছিলেন যে আমার আলী আসগারের জন্য একটু পানি দিয়ে দাও বেরাদারের ইসলাম, সেই সময় এই হরমুলা একখানা তীর ছেড়েছিল, যে তীরখানা হযরতে ইমাম আলী আসগারের হুলকুম মুবারকে লেগে আর গলা, নরম গলা, মোলায়েম 6 মাসের বাচ্চা হুলকুমে লেগে আর এপার ওপার দিয়ে ফুটে হযরতে হুসাইনের হাত মোবারক পর্যন্ত মিলে গিয়েছিল। সেই হরমুলা তীর চালিয়েছিল আমার ইমাম আলী আসগারের গলাতে। তীরখানা ইমাম হুসাইন বের করলেন, খিমাতে নিয়ে যে হযরতে আলী আসগারকে দিলেন, বলে নাও, আজকের পর থেকে আর পানি চাইবে না। আলী আসগারকে পানি পান করানোর জন্য আমার নানা জান তাকে নিজের কাছে ডেকে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে এই হরমুলার কথা বলে, যাও, হরমুলা কোথায় আছে তাকে গ্রেফতার করে নিয়ে এসো। যেমন হরমুলাকে গ্রেফতার করতে যাওয়া, হরমুলাকে গ্রেফতার করে নিয়ে এসছে। আর হরমুলার গ্রেফতার, হরমুলার চেহারা যখন মুখতার সাকাফি দেখেছে, হরমুলার চেহারা যখন মুখতার সাকাফি দেখেছে, হরমুলার চেহারা দেখে সঙ্গে সঙ্গে তার চেহারা পরিবর্তন, রাগে রাগান্বিত, জানালে একেবারে রেগে ফায়ার হয়ে গিয়েছে। মনে হচ্ছে তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসবে। কেন? যেমনই দেখা তেমনই তার ঘটনা মনে পড়ে গেল যে তীরের বর্ষণ করে আমার আলী আসগারের কচি গলাতে তুমি তীর মেরেছিলে। এই কথা যেমনই তার ব্রেনে কারবালার কথা ঘুরতে শুরু করা, সে নিজের সিপাহীদেরকে অর্ডার করছে, এই তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি করে সব তীর নিয়ে এসো, আর আজকে কে তরবারি দিয়ে মারতে হবে না, তোমরা এমন ভাবে তীর নিক্ষেপ করো তার শরীরের ক্ষত বিক্ষত প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে যেন তার তীর লাগে, আর শেষের সময় একটা বিষাক্ত তীর তার গলাতে মারবে যেন এপার থেকে ওপার পর্যন্ত ফুটে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বেশ কয়েকজনকে ডেকে আর তার গলাতে তীর মারার হুকুম দিয়ে দিল। এই মুখতার সাকাফি বেশ কয়েকজন এসে আর তীরের বৃষ্টি বর্ষণ করতে লাগলো, তার শরীরের কোনো জায়গা বাকি রাখেনি। এই মুখতার সাকাফি তীরের আঘাত করে করে, তীরের আঘাত করে করে আর শেষ পর্যন্ত তার একখানা তীর এমন ভাবে একটা মারলো, তার হুলকুমে লেগে এপার থেকে ওপার ফুটে তাকে জাহান্নামের আগুনের মজা চাখিয়ে দিল। পৃথিবীতে তার উপর আল্লাহ পাক শাস্তি দিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হরমুলা গেল বেরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম। এই ইয়াজিদ পাপী আজকে এক জায়গাতে পাপ করেনি, ইয়াজিদ পাপী মদিনায় হামলা করেছে। ইয়াজিদ পাপীর জন্য বেরাদারের ইসলাম একটা নয়, মদিনায় হামলা হয়েছে, মক্কায় হামলা হয়েছে, কোনো জায়গায় বাকি থাকেনি। এদিকে 65 হিজরি সনে শুরু করেছে বদলা নিতে, 65 হিজরি সনে শুরু করেছে, 66 হিজরি পার হয়ে গেছে, 67 হিজরি শুরু হয়ে গেছে। যাকে যেখানে পাচ্ছে এই একদিক থেকে ধরে ধরে বেরাদারের ইসলাম নিয়ে আসছে আর কতল করছে। তাদের মধ্যে অনেকেরই নাম আছে, প্রায় আজকে একজন দুইজনকে বলা হয়, অনেকজনকে এই মুখতারের কথা বলা হচ্ছে, প্রায় 6000 লোককে কতল করেছে। কত লোককে? 6000 লোককে। এই 6000 লোককে কতল করেছিল মুখতার। আর উমাইয়া খেলাফতের একজন খলিফা, সে আবার প্রায় 6000 লোককে। এই করতে করতে হযরতে জালালউদ্দিন সুয়ুতী আলাইহির রহমাত রিজওয়ান বলেন যে ওই কুফা নগরীতে একটা চিচাক নামক একটা বিমারি এসেছিল, এমন এক বিমারি যে যারা ইমাম হুসাইনের শহীদে রাজি ছিল,
তাদের ১,৫০০-এরও বেশি লোক তারা অন্ধ হয়ে গেছিল, দুনিয়াতে আল্লাহ পাক আযাব দিয়েছে। মানে একরকম আযাবে নয়। হাদিসে পাকের মধ্যে এসেছে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আমার দাদুজান আজকে ১০০ টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরা। বিরাদারের ইসলাম, আজকে যার শেষ ভালো তার সব ভালো। আজকে যুবকেরা এসছো, যুবক ভাই, আজকে আমি তোমাদের কাছে দাবি করব ৫০০টা করে টাকা ৫ পাঞ্জাতনের নামে। আমার ছাতা পিছনে রবেন মা ফাতেমা আলী বলিবেন কথা, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে ৫ পাঞ্জাতনের ৫ পাতা হবে গো আমার ছাতা, পিছনে রবেন মা ফাতেমা আলী বলিবেন কথা, হাসান দেখাবেন আলো আর হোসেন দেবেন ঠিকানা আমার। একটু জোরে বলা হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আমার হৃদয়ে কাবা নয়নেতে মদিনা। এই ৫ পাঞ্জাতনের নামে ৩টা ভাই যারা ইচ্ছুক, বেশি না ৫০০ করে বদলা দেবে। বিরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনেকরা, আজকে বড় দুঃখ লাগে যারা কোরআনের একটি আয়াত বিশ্লেষণ করে বোঝাতে পারে না, তারা আজকে আমাদের স্টেজের বক্তা, প্রধান বক্তা, আর আমাদের এই যুবকদের পাওয়ারে আর যুবকদের ওই মনের আশা পূরণ করতে গিয়ে ওই রকম বক্তারা এসে আজকে তাফাল্লিঙ্গি করছে নবীর স্টেজে, যারাকে সঠিকভাবে কথা বলার আন্দাজ পর্যন্ত নেই। হয়তো ভাববেন যে হয়তো মৌলানা হয়ে মৌলানাদের কথা বলছেন, না, বড় দুঃখ লাগে। কেন দুঃখ লাগে? আজকে যেমন আমি বললাম যে ১২ বছর যাবত আমি জলসার মঞ্চে আছি, ঠিক সেই রকমই প্রায় ৯ বছর ধরে আমি ফাঁসি দরবারপুর আলীনগরে শিক্ষকতা করছি, পড়াচ্ছি। এই আমার ছাত্ররা আছে, বাবুরা আছে, অনেকেই আছে। আপনাদের নায়েব ইমাম জিয়াউল হক সাহেব, সেও আমার ছাত্র। হ্যাঁ, মানে ছাত্র শিক্ষক সব একই সমান লাগবে দেখতে, কোনো অসুবিধা নাই। ইব্রাহিমরা আছে, সব পড়ছে। তো আমারই ছাত্রর মধ্যে কিছু কিছু ছাত্রকে আমি খুব কঠোরতার সঙ্গে বলি, পড়, সুর ভালো আছে, তুই বক্তা হবে আমি বুঝতে পারছি, কিন্তু পড়, ভালো করে পড়। তারপরেও ছেলেরা পড়ে না। দুঃখ লাগবে না? আমার ছেলে হলে কি হবে? আমার ছাত্র হলে কি হবে? আপনার ছেলে যদি শয়তানি করে, আপনাকে দুঃখ লাগবে না বাপ? বলেন। সেই ছেলেরাই বিরাদারের ইসলাম আজকে এমন এমন কাজ করে বেড়াচ্ছে যে তওবা প্রসেস করা যাবে না। যাই হোক, বিরাদারের ইসলাম, এদিকে মধ্যখানে কিছু কথা হয়ে গেল, আল্লাহ পাক মাফ করুক। সকলকে আল্লাহ পাক হেদায়েত এবং সঠিক পথে চলার তৌফিক দান করুক। বলছিলাম বাপ আমার, বুঝে রাখুন, শুনে রাখুন, এইদিকে জীবনী চলছে কোথায়? ৬৭ হিজরি সনে পৌঁছে গেছে। এই ৬৭ হিজরি সনে মুখতার সাকাফি একটা একটা করে ধরছে আর একটা একটা করে জবাই করছে, একটা একটা করে ধরছে, একটা একটা করে জবাই করছে। কিন্তু হাদিসে পাকের মধ্যে এসেছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একটি সাপ, আল্লাহ পাক একটি সাপ তৈরি করেছে, সাপ সৃষ্টি করে। সাপ তো আল্লাহ পাকের দরবারে অনেক আছে, কিন্তু এমন এক সাপ, আল্লাহু আকবার, যাকে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে, বিশেষ ভাবে। সেই সাপ আল্লাহ পাকের দরবারে খালি আরজ করছে, হে রব্বুল আলামিন, কাতিলানে ইমামে হুসাইন, যারা আমার ইমাম হুসাইনকে কতল করেছে, যারা ইমাম আমার হুসাইনকে শহীদ করেছে, তাদেরকে আমাকে তাড়াতাড়ি দাও। সাপ অপেক্ষা করছে। তো সেই সাপটা কেমন সাপ? আল্লাহু আকবার, এই যেমন তেমন সাপ নয়, আর জাহান্নামের সাপদের চাইতেও সেরা সাপ। বলে এমন এক সাপ নিযুক্ত করে রেখেছে আল্লাহ পাক, বলতেছে তুমি চিন্তা করো না, তাদেরকে এখন আযাবে দেওয়া আছে, তারা এখন আযাবে আছে, সেইখান থেকে মুক্তি পাওয়ার পরেও তারা মুক্তি পাবে না, তারপরে তোমার হাওয়ালাই করা হবে, তুমি যেমনটা খুশি তেমন ভাবে তাদেরকে শাস্তি দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছেড়ে যাবে না ইয়াজিদের দলের লোকরাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাদিসে পাক বয়ান করেছেন আমার রাসূল পাক, বলে হযরতে ইয়াহইয়া বিন জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী, যাকে কতল করা হয়েছিল, শহীদ করে দেওয়া হয়েছিল। বলে তার খুনের বদলাতে আল্লাহ পাক বলেছিলেন যে আমি ৭০,০০০কে শেষ করেছিলাম, কতল করেছিলাম। কার হাত দিয়ে? বখতে নাসরের হাত দিয়ে। আর বলে আমি তোমার হুসাইনের খুনের বদলাতে আমি ৭০ দুনা ডবল ৭০,০০০ আমি শেষ করব, তার মানে ১,৪০,০০০ শেষ করব। কারবালার প্রান্তরে তো মাত্র ৩০,০০০ ছিল,
বা 22,000 ছিল বা 40,000 ছিল মতান্তরে, কিন্তু 1,40,000 কোথায় থেকে আসবে? তো রিওয়ায়াতকারী বলছেন যারা ইমামে হুসাইনের কারবালার প্রান্তরে ছিল না, কুফাতে ছিল, দামেস্কে ছিল, বাসরাতে ছিল, মিশরে ছিল, আরো আরবে ছিল, যে যেখান প্রান্তর থেকে ইমামে হুসাইনের শহীদ হওয়াকে ভালো মনে করেছে, খুশি হয়েছে মনে মনে, তারাও সেই দলে শামিল যারা কারবালার প্রান্তরে ছিল। ওই সমস্তকে এক জায়গায় একত্রিত করে 1,40,000 আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতেই শাস্তি দিয়ে তাদেরকে মারবে, এবং আখেরাতে তাদের জন্য শাস্তি আবার বড় ধরনের আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আখেরাতের শাস্তি তাদের জন্য আবার বড় ধরনের আছে। বিরাদারের ইসলাম এই মারতে শুরু করেছে, বলে কুফা শহরে অসুখ হয়ে কেউ মারা যাচ্ছে, কেউ আবার কোথায় গিয়ে মানে আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে মারা যাচ্ছে, কেউ আবার ওরকম বিষাক্ত ভয়ঙ্কর অসুখ হয়ে মারা যাচ্ছে, মানে আল্লাহ পাকের চতুর্দিক থেকে আযাব ঘিরে ধরেছে। এক ব্যক্তি যার নাম হলো, এক ব্যক্তি যে হলো ইবনে জিয়াদের গোলাম, ইবনে জিয়াদের গোলাম। আর ওই ইবনে জিয়াদের গোলাম কি করেছিল? হযরতে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে ঘোড়ার সঙ্গে বেঁধে আর সে ওই কুফা থেকে কারবালা থেকে কুফা নিয়ে এসেছিল, আর কুফার বাজারে বাজারে ঘুরিয়েছিল। সেই গোলাম চেহারা তার ভালো ছিল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, তার চেহারা আস্তে আস্তে কালো বিকট কুৎসিত হয়ে যাচ্ছে। তো তাকে বলা হচ্ছে, রিওয়ায়াতের মধ্যে এসেছে, তাকে বলা হচ্ছে, ভাই তোমাকে এরকম কেন লাগছে দেখতে, এত ভয়ঙ্কর কেন তোমার চেহারা হয়ে যাচ্ছে? বলে, ভাই আর বলো না, আমি দেখতে পাচ্ছি প্রতিদিন রাত্রে, আমি কাউকে বলতে পারছি না, কিন্তু রাত্রে আমি দেখতে পাচ্ছি কি, যে আমাকে 2 জন লোক এসে ধরে নিয়ে যাচ্ছে, আর 2 জন লোক ধরে নিয়ে গিয়ে একটা বিশাল বড় একটা কুয়ার মতো, আর সেখানে অনেক আগুন, একদম দাও দাও করে আগুন জ্বলছে, আর আমাকে সেই 2 জন ধরে নিয়ে গিয়ে আর উল্টো ভাবে আগুনের এতে ধরে নিচ্ছে, আগুনের উপরে। আর সেই আগুনের তাপমাত্রা আমি সহ্য করতে পারি না, আর সেই আগুনে যখন ধরছে, তো সেই আগুনের তাপ লেগে লেগে আমার মুখটা পুরো কালো হয়ে যাচ্ছে। দুনিয়াতে তার মুখ দেখেছিল মানুষ, সে তার মুখ কালো হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ওই আযাব পেতে 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 আল্লাহর আযাব পেয়ে সেই ব্যক্তিটি মারা গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে শেষ পর্যন্ত জাহান্নামে তাকে দুনিয়াতে দেখিয়ে দেওয়া হয়েছিল, তুমি হুসাইনের শত্রুতা করেছো, দেখে নাও জাহান্নাম, এই জাহান্নামে তোমাকে মরার পরে পরে আসতে হবে। বিরাদারের ইসলাম মুআজ্জাজ মুহতারাম, যাবে কোথায়? এই ইবনে জিয়াদ, ইবনে জিয়াদ যে বাসরার গভর্নর ছিল, আর বাসরা থেকে ইয়াজিদের হুকুমে কুফাতে আসলো, আর হযরতে নু'মান বিন বাশিরকে গভর্নর থেকে সরিয়ে দিয়ে আর নিজে গভর্নর হয়ে গেল, আর একটার পর একটা হুকুম জারি করলো, পুরো কুফাকে কন্ট্রোল করলো। আর সেই ইবনে জিয়াদের হুকুমেই আমার ইমাম হোসেনকে হুর ইবনে ইয়াজিদ কি করেছিল? হযরতে হুর রাদিয়াল্লাহু তাআলা মাকামে কাদসিয়া থেকে কারবালার প্রান্তরে নিচে খাড়ো করেছিল। এই ইবনে জিয়াদের হুকুমেই ইবনে সাদ কারবালাতে পানি বন্ধ করেছিল, এই ইবনে জিয়াদের হুকুমেই যুদ্ধ চালু করেছিল, এই ইবনে জিয়াদের হুকুমেই যুদ্ধ আরম্ভ হয়েছিল, এই ইবনে জিয়াদের হুকুমেই কারবালার প্রান্তরে আমার হোসেন এবং তাদের দল, তাদের আহলে বাইতে আতাহারের লোকজনদেরকে শহীদ করা হয়েছিল। এই ইবনে জিয়াদ পালিয়েছে, দিয়ে পালিয়ে প্রায় 25 থেকে 30,000 ফের সৈন্য নিয়ে আছে, মানে সে তো গভর্নর ছিল না, ফোর্স নিয়ে আছে, ফোর্স নিয়ে পালিয়েছে কোথায়? মুসাল নামক একটি জায়গা, যেটা ফুরাতের কিনারা থেকে প্রায় 25 কিলোমিটার দূর। কতটা? ফুরাতের কিনারা থেকে 25 কিলোমিটার দূর মুসাল নামক জায়গাতে এই ইবনে জিয়াদ গিয়ে কি করেছে? ডেরা বানিয়েছে, তার ফোর্স নিয়ে সে নিজের হেফাজত করে আছে। এদিকে মুখতার সাকাফিকে খবর হয়ে গেল যে ইবনে জিয়াদ পালিয়েছে, আর ইবনে জিয়াদ পালিয়ে কোথায় আছে? ওই ফুরাতের কিনারে মুসাল নামক জায়গাতে। এই দাদু আমার নিন আসছে, এই নিন, এই যে নিন আসছে, এই যে নিন। সেখানে এবার সেনাবাহিনী নিয়ে বসে আছে। সেনাবাহিনী নিয়ে বসে থাকবা, মুখতারকে যখন খবর হয়েছে, আবু ওমরার হাত দিয়ে প্রায় 30,000 ফোর্স তৈরি করলো মুখতার। কতজন? 30,000। ছেড়ে কথা নাই, যে যেখানে আছে
তাকে খুঁজো আর খুঁজে খুঁজে নিয়ে আসো। 30,000 ফৌজ তৈরি করে আর পাঠিয়ে দিল কোথায়? আবু উমারার শিপে সালারে। আবু উমারাকে কমান্ডার বানিয়ে যাও মুসাল নামক জায়গাতে ইবনে জিয়াদ লুকিয়ে আছে, ওই ইবনে জিয়াদকে ধরে নিয়েছো। ওই ইবনে জিয়াদকে নিয়েছে আমার সামনে, তাকে আমি কতল করব। কিন্তু ধরতে যাওয়াটা তো সহজ নয়, সেও কিন্তু সেনাবাহিনী নিয়ে আছে। এই দিক থেকে আবু উমারা আর ওই দিকে ইবনে জিয়াদ আছে। যখন মুসাল নামক জায়গায় পৌঁছালো, দেখছে তার কাছেও সেনাবাহিনী। সেই জায়গাতে গিয়ে তাকে সংবাদ দিয়ে দিল, এখনকার বর্তমান প্রেজেন্ট যে গভর্নর, সেই গভর্নর হচ্ছে মুখতার সাকাফি। সেই মুখতার সাকাফি তোমাকে ডেকেছে। তুমি যদি মুখতার সাকাফির কাছে না যাও, তবে তুমি সারেন্ডার যদি না করো, তবে তুমি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। এই আবার ফুরাতের কিনারে আবার এক যুদ্ধ সংগঠিত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধ সংগঠিত হলো ফুরাতের কিনারা। শুনেছো তার মুখে? সুবহানাল্লাহ। গল্পতে শুনেছি। হ্যাঁ, যাই হোক বিরাদারিন ইসলাম, যুদ্ধ হলো, সেনাবাহিনী আমনে সামনে হলো। এই আবু উমারার দল আর এদিকে ওই ইবনে জিয়াদের দল যুদ্ধ চলতে শুরু করলো। কয়েক দিন ধরে সেখানে আবার যুদ্ধ চলেছিল। মানে এদেরও সিপাহী কম নাই, ওদেরও সিপাহী কম নাই। বেশ কিছু সিপাহীকে শেষ পর্যন্ত শেষ করে তার ইবনে জিয়াদের কিছু সিপাহী পালাতে শুরু করলো। কিছু সিপাহী পালিয়ে গেল, কিছু সিপাহী গ্রেফতার হলো, কিছু সিপাহী কতল হলো, আর ইবনে জিয়াদকে গ্রেফতার করা হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে যেটি নিকৃষ্ট পাপী, যার হুকুমে সিমারজিল জওশান তলওয়ারি চালিয়েছে, যার হুকুমে ইবনে সাদ পানি বন্ধ করেছে, যার হুকুমে আমার ইবনে হাজ্জাজ পানি বন্ধ করেছে, যার হুকুমে কারবালার প্রান্তরে যুদ্ধ আরম্ভ হয়েছে, যার হুকুমে সেই হচ্ছে ইবনে সাদ। আর ইবনে জিয়াদ, আর ইবনে জিয়াদের উপরে হুকুমতি করত কে? ওই ইয়াজিদ পাপী। যেই ইয়াজিদ পাপী এখন কোথায়? শেষ হয়ে গেছে। 64 হিজরিতেই সে শেষ হয়ে গেছে, সে নাই। 67 হিজরি সন শুরু হয়েছে। মুখতার সাকাফি কিন্তু একদিক থেকে ধরছে আর মারছে, ধরছে আর মারছে। এই করতে 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 প্রায় 6000 মানুষকে শেষ করলো। এই শেষের বেলা ধরে নিয়ে এসছে কাকে? ইবনে জিয়াদকে ধরে নিয়ে আসে। ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদের পরে আবার বেশ কিছু লোককে কতল করছে। বলে ইবনে জিয়াদ যখন ধরে নিয়ে আসা হলো, গ্রেফতার করে নিয়ে আসা হলো, এই ইবনে জিয়াদকে এইবার প্রশ্ন করছে, ইবনে জিয়াদ বলো, এই জায়গাতে 61 হিজরি সনে তুমি ছিলে রাজা, আর তুমি পুরো কুফাবাসীকে যে ভয় দেখিয়েছিলে, আর আমার ইমাম হোসেনের উপরে পানি বন্ধ করে তাদেরকে তারাহি করে নির্মমভাবে কারবালার প্রান্তরে তুমি তাদেরকে শহীদ করিয়েছো। এই ইবনে জিয়াদ বলো, আজকে তোমার সঙ্গে কি ব্যবহার করা যাবে? বিরাদারিন ইসলাম, এইদিকে মুখতার সাকাফি রাগে রাগান্বিত হচ্ছে, বহস শুরু হয়েছে। মুখতার সাকাফি বলতেছে ইবনে জিয়াদকে, ইবনে জিয়াদ বলতেছে মুখতার সাকাফিকে, ইবনে জিয়াদ বলছে মুখতার সাকাফি আমাকে মাফ করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি তো সেই হুকুমটাই চালু করছিলাম, সেই হুকুমই করেছিলাম যেই হুকুম আমাকে ইয়াজিদের পক্ষ থেকে, হুকুমতির পক্ষ থেকে হতো। বলে তুমি করনি, তোমার কি প্রয়োজন ছিল বসরাকে ছেড়ে এসে কুফাতে গভর্নর হওয়ার? তোমার কি প্রয়োজন ছিল আজকে এই জায়গাতে ইমাম হোসেনের সঙ্গে তোমার যুদ্ধ করার? কারণ ইমাম হোসেন তো বলেছিলেন যে তুমি আমাকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দাও, নচেত আমাকে মদিনা ফিরত পাঠিয়ে দাও, নচেত আমাকে কোনো একটা ইসলামিক মুসলমান এলাকায় পাঠিয়ে দাও। তোমাকে 3টি শর্ত দিয়েছিল, তুমি কিছুই মানোনি। তুমি ছোট ছোট বাচ্চাদের আহাজারি দেখোনি, তুমি সিপাহী দিয়ে তাদের খিমাকে জ্বলিয়ে দিয়েছিলে, তুমি সিপাহী দিয়ে হযরত সাকিনার কানের দুল পর্যন্ত ছিঁড়ে নিয়েছিলে। বিরাদারিন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। টাকা যাই হোক বিরাদারিন ইসলাম, 4টা কলম হয়েছে। মামু ভাগনা যেখানে, আপদ বিপদ সেখানে। হ্যাঁ, ভুল বলে দিলাম, হয়ে গেছে, সুরখ হয়ে গেছে। মুখতার সাকাফি বলছে কোনো মতে তোমাকে ক্ষমা করা যাবে না, তবে তোমাকে আমি এখানে রেখেছি, সামনে দাঁড় করে রেখেছি, এটাও আমার সহ্য হচ্ছে না। তবে তোমাকে আমি আজকে দেখতে চাই যে তুমি আমার ইমাম হোসেনকে যেইভাবে নির্মম ভাবে লাচার করে তুমি তাকে শহীদ করেছো, আজকে তোমাকে যে কাটা হবে, আজকে তোমাকে যে কতল করা হবে, আজকে তোমাকে যে জাহান্নামে পাঠানো হবে, তো তোমাকে কেমন লাগবে? তোমার মনটা কি করবে? তার জন্য আজকে তোমাকে
সম্পর্কে আমার দরবারে পেশ করা হয়েছে। সেই সময় বেরাদারের ইসলাম বলে সেখান মুলকে মুসাল থেকে ওই নদীর কিনার থেকে তাকে এখানে পর্যন্ত শেষ পর্যন্ত তাকে নিয়ে এসে বেরাদারের ইসলাম জাল্লাদকে হুকুম করা হচ্ছে, জাল্লাদ নিয়ে এসো তার বাড়ি। আর ইবনে জিয়াদকে আমার সামনে 2 টুকরা করে দাও, যাতে আমার সামনে আমি চোখে চোখে দেখতে পাই। মুখতার সাকাফি ইবনে জিয়াদকে শেষ পর্যন্ত নির্মম ভাবে কতল করে আল্লাহর জাহান্নামে পাঠিয়ে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ।